সংগঠন আছে, তাদেরকে আমরা সম্মানের সাথে স্মরণ করবো সবসময়। কারণ একত্রিত সংগঠিত হইতে গেলে সবাইকে নিয়েই হইতে হয়, একথা মনে রাখা। আমরা সংগঠন করছি বিধায় অন্য সংগঠনদেরকেও শারীরিকভাবে সহযোগিতা করব, এরকম মন মস্তিষ্ক থাকবে। তারা যদি কোনো ভালো কথা বলে আমরা সেটা গ্রহণ করব। আর আপনাদের বলতে চাই, রফিক ভাইয়ের নেতৃত্বে যে সংগঠন হইলাম, এখানে সংগঠন করলাম, একটা উদাহরণ দেই। যদি নৌকা বানানোর কথা শুনছেন আপনারা, নৌকা বানায়, নৌকা যে আছে একটা নৌকার মধ্যে অনেকগুলো তক্তা থাকে, কিন্তু মেন তক্তার আগে নিচেটা ফিট করে, ওই তক্তার সাথে আরেকটা তক্তা জোড়া দেয়, আরেকটা তক্তা জোড়া দেয়, আরেকটা তক্তা জোড়া দেয়, এইভাবে বানাইতে বানাইতে দুই পাশে হওয়ার পরে পরিপূর্ণ হওয়ার পরে একটা নৌকা হয়। এখন যদি মনে করেন একটা নৌকা যদি সব কাঠ ভালো, শুধু একটা কাঠ খারাপ, একটা কাঠ খারাপ আছে ওই নৌকা, সব কাঠগুলো ভালো, যে নৌকা তৈরি করছে সেও খুব দক্ষ, একটা কাঠ খারাপ হলেও কি ভাই ওই নৌকা গন্তব্যে পৌঁছাইতে পারবে? আপনারা কথা বলেন না কেন? পারবে? পারবে না। রফিক ভাই ভালো, জিটিসিএল ভালো, আরবিসিসিএল ভালো, কিংবা আপনাদের স্বাস্থ্য বিভাগ গুলো ভালো, কিন্তু আমাদের একটা সংগঠন, শুধু তাদের একটা সংগঠন, বাংলাদেশের 60টা সংগঠনের মধ্যে একটা সংগঠন মন্ত্রণালয় লোক আমাদের সাথে খারাপ করে, আমরা কি গন্তব্যে পৌঁছাতে পারবো? পারবো না। একটা তত্ত্বাও যদি খারাপ থাকে, এই সংগঠনে যাদের নাম লিস্ট করা হয়েছে পর্যন্ত নেতা নেতৃত্ব যারাই আছেন, যদি আপনারা মনে করেন যে আমরা এই তত্ত্বার মতো সংগঠিত থাকবো একটা নৌকা যেমন গন্তব্যে পৌঁছানোর জন্য, আমরা কিন্তু মেন একটা তত্ত্ব আছে, সেটা প্রথম ফিট করা হয়েছে, সেটা লগে আমাদের কি রফিক ভাই। রফিক ভাইকে হাতকে শক্তিশালী করতে পারলে আমাদের সংগঠন শক্তিশালী। কিন্তু ওনার ভুল ভ্রান্তি হতো, মানুষ ভুল ভ্রান্তি হলে আমরা ওনার কাছেই বলবো। আবু বকর আমার নাম, জিটিসিএল এর আউটসোর্সিং কর্মচারী কল্যাণ সভাপতি। যদি আমার কোনো ভুল আপনার চোখে পড়ে আমার কাছে বলবেন, আর একজনের কাছে বলে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এর লগে আজকের ইফতারের থেকে আমাদের একটাই নসিহত, যে যদি কোন ব্যক্তির ভুল হয় তার কাছে বলবেন, অন্য কাছে বলবেন না। এই আমার কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের দিক নির্দেশনামূলক কথা বলবেন আমাদের রফিক ভাই আছে, আমাদের সাধারণ সম্পাদক আছে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর করে আপনি একটু বক্তব্য দেওয়ার জন্য। ইফতারির সময় আমাদের ফেব্রুয়ারি আমাদের অনেক ভাইয়েরা আহত হয়েছেন, অনেক ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছেন, এবং অনেক ভাইদের এখনো অসুস্থ, তাদের জন্য আমরা দোয়া করব। এবং আমরা যারা রোজাদার, আমাদের এই ইফতার সামনে রেখে যদি আমরা যদি ইফতার সামনে রেখে যদি আল্লাহর কাছে কিছু চাই, সেটা কবুল করে, তো সেই জায়গায় আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যে এই ঠিকাদারের মুক্ত হতে পারি, এবং এই ঠিকাদারের হাত থেকে যাতে আমরা বাঁচতে পারি। আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে আমরা কিভাবে শক্তিশালী করতে পারি, এটা হচ্ছে একটা ইফতার মাহফিল, আবার এক ধরনের একটা সমাবেশের মতন। কারণ আমাদের ঐক্য হওয়া দরকার, আমাদের একটা জায়গা যার দরকার। সেই জায়গা না হলে আমরা যে 6 লক্ষ আউটসোর্সিং কর্মচারী আছি, তাদের কথা বলার মতন কোন একটা জায়গা নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা জায়গা তৈরি করছি, এটা আমি উদ্বোধনের সময় কথাগুলো বলেছি। তো ইফতারের সময় তো বেশি কথা বলা যায় না। তো আমাদের মাঝে আমাদের রফিক ভাই উপস্থিত আছেন, এবং একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি সম্পর্কে উনি বক্তব্য রাখবেন, এবং আপনারা তাদের যদি কোনো প্রশ্ন থাকে ইফতারির পর আমরা সেটার উত্তর দিব এই বলে। এবং আমাদের যে এখন সম্মানিত খলিল ভাই একটু আপনাদের শুধু শুভেচ্ছা দিবেন, এবং যারা অসুস্থ আছে তাদের জন্য একটু দোয়া মাহফিল করবেন, দোয়া দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আজকে আমাদের যে ইফতার আয়োজন আহতদের জন্য দোয়া মাহফিল, সেই উদ্দেশ্য নিয়ে আর আমাদের যেই কমিটিটা হয়েছে এই কমিটির আত্মপ্রকাশ করব। অফিস উদ্বোধন করছে যে ঐক্য পরিষদ নাম দিয়েছি, এখানে যারা আছে সারা বাংলাদেশে যারা আছে তাদেরকে সবাইকে একত্রিত করব। আমাদের এই লক্ষ্য, আমরা সবসময় ঐক্যবদ্ধ ভাবে থাকবো। আর আমাদের
বিগত দিনে যে একটা কমিটি ছিল সেই কমিটি এখনো আছে। আজকে আমার মাধ্যমে আমি বলতে চাই ওই কমিটির সাথে আমাদের কোনো সংযুক্ত নাই। ওই কমিটির কেউ যদি কোনো ধরনের লেনদেন, কোনো অন্যায়, কোনো কাজকর্ম করে থাকে সেই দায়ভার এই কমিটির কোনো লোকজন নিবে না। এতে আপনারা যে যার মতো বুঝে নিবেন। আমাদের কার্যক্রম আমাদের মতো করে চলবে, এদের কার্যক্রম এরা চালাবে। বৃহত্তর আন্দোলনের স্বার্থে যদি কোনোদিন মনে করি আবার কোন সময় একসাথে হয়ে আন্দোলন প্রয়োজন পড়লে আন্দোলন, তারা আমাদের কথা শুনলে, আমরা তাদের কথা শুনলে মানলে, আন্দোলন লাগলে আবার আন্দোলন করব। যার যার কমিটি, যার যার নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলবো। ইফতারের সময় বেশি কথা বলবো না। সকালে ইফতারের সামনে বাবু ভাই বলছে ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আমরা যাতে এই আউটসোর্সিং এর এই 2018 নীতিমালা থেকে বের হতে পারি, ঠিকাদার মুক্ত হইতে পারি, এই নিয়ে সকলে দোয়া করবেন। আজকের জন্য সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আমাদের মুকুলচন্দ্র দেবনাথ, যার মাধ্যমে এবং যার হাত ধরে এই সংগঠন এবং এই শুরু থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা, আমাদের এই মুকুলচন্দ্র দেবনাথ, উনি আমাদের বক্তব্য দিয়ে আমাদের হাবিব ভাই সহযোগিতা করবেন। আইতে কম। আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দূর দূরান্ত থেকে আজকে যারা আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আসলে দাস প্রথাকে বিলুপ্ত করে কর্মরত সকলের চাকরি যেন স্থায়ী করা যায়। আমরা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সকলে একতাবদ্ধ থাকবো। একতাবদ্ধ হয়ে আমরা এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে যা যা করা দরকার আমরা করব। আমরা আজকে আপনাদের দোয়ায় একটি অফিস উদ্বোধন করতে পেরেছি। সবাই আমাদের পাশে থাকবেন। সামনেই ঈদ, সবাই দোয়া করবেন যেন আমরা সকলে মিলেমিশে এই দাবিকে বাস্তবায়ন করতে পারি, মিলেমিশে যেন কাজ করতে পারি। আপনাদের সহযোগিতা কামনা করি। সার্বক্ষণিক যেন আপনারা আমাদের পাশে থাকেন, সাংগঠনিক কাজে সহযোগিতা করেন এবং সকল ধরনের সহযোগিতার জন্য আমরা বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে বলবো আমরা কেউ যেন কাদা ছোড়াছুড়ি না করি। ভুল ভ্রান্তি আমাদের মাঝে অনেক সময় মনের অজান্তে হয়ে থাকে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা একটি পরিবারের মতো, আপনাদের ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, একটি অন্যায় হলে আপনারা মেনে নেবেন। আমরা আর কাদা ছোড়াছুড়ি করব না। আমাদের একটাই লক্ষ্য, আমাদের দাবিকে বাস্তবায়ন করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ইফতারের পরে আলোচনা হবে, কিন্তু সেটা বলে দিন। ইফতারের পরে আমরা আমাদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সময় অল্প, তো আমাদের এটা দাদার আরেকটা আছে তো ইয়ে আর এটা তো নষ্ট আপনারটা যেটা আমরা শিখতেছি না, এটা মানে আমার। আসসালামু আলাইকুম। দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা আজকে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের কমিটি আত্মপ্রকাশ ইফতার মাহফিল এবং 22শে ফেব্রুয়ারি যে সকল ভাইয়েরা আহত হয়েছেন এবং বোনেরা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য আমরা দোয়া আয়োজন করেছি। আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামকে সফল করেছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অবগত আছেন আমরা 2020 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই এবং বোনেরা আছেন তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি, এই সংগঠন কাজ করে যাচ্ছে। আপনারা সকলে অবগত আছেন 17 আগস্ট এবং 19 অক্টোবর পরবর্তী আমাদের মধ্যে একটা নিষ্ক্রিয়তা চলে এসেছিল। আমাদের একটি পক্ষ অর্থাৎ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে যারা আছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাহবুব আনিস ভাই থেকে শুরু করে আরো যারা আছেন, ওনারা আসলে মনে করেছিলেন যে সরকার যে পলিসিতে আগাচ্ছে হয়তো আমাদের আন্দোলন সংগ্রাম না করে দাঁড়িয়ে আদায় হয়ে যাবে।
তো আমি তাদের অদক্ষতার কথা বলবো না, আমি তাদের দোষ দেবো না বা তাদেরকে আমি দোষারোপ করবো না। আমি তাদের এতটুকুই বলবো, এই জায়গাতে তাদের আসলে দূরদর্শীদের অভাব ছিল, তারা দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারেনি, অথবা সরকারের যে পলিসি ছিল সেই পলিসিগুলো আসলে বুঝতে পারেনি। তো আপনারা দেখেছেন 19 তারিখ পরবর্তী আমরা কিন্তু ঐক্য পরিষদের ব্যানারে তারা কাজ করছি। তারা ওনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে সরকার একটি পলিসি নিয়েছে, সেই পলিসির মধ্যে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা কোনোভাবে আমাদের দাবি আদায় করতে পারবো না। সেই জায়গা থেকে ওনারা বারবার আমাদের সাথে দ্বিমত পোষণ করেছেন এবং ওনারা বারবার বলেছেন যে ওনারা সরকারের সাথে কোনো বার্গেনিং এ যেতে চান না, রাজপথে আন্দোলন করতে চান না। পরবর্তীতে আমরা বাধ্য হয়েছি ঐক্য পরিষদ গঠন করে একটা সংগঠন দাঁড় করিয়ে এই সংগঠনের ব্যানার আন্দোলন সংগ্রাম শুরু করতে আমরা 22শে ফেব্রুয়ারির আগে আমরা দুটি প্রোগ্রাম করেছিলাম এই ঐক্য পরিষদের ব্যানারে। পরবর্তীতে আমাদের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা কল্যাণ পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছেন, আমাদের মাহবুবুর রহমান আনিস ভাই সহ, তাদেরকে আমরা প্রস্তাব করি যে আমরা দুটি সংগঠন একত্রিত হয়ে আমরা আন্দোলন সংগ্রামে মাঠে থাকবো এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। পরবর্তীতে কিন্তু আমরা একত্রিত হয়ে এখন পর্যন্ত আন্দোলন সংগ্রামে মাঠে আছি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এবং আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দুটি স্বতন্ত্র সংগঠন। আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের যেরকম একটি স্বতন্ত্র গঠনতন্ত্র আছে, অনুরূপভাবে আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের একটি স্বতন্ত্র গঠনতন্ত্র আছে। কর্মচারী কল্যাণ পরিষদ যেভাবে তাদের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে, আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ তাদের নিজস্ব গণতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে। আপনারা জানেন আমরা আরো 2 মাস আগেই ঐক্য পরিষদের আংশিক কমিটি করেছিলাম। আজকে আমরা কয়েকদিন আগে আমরা নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সেই আংশিক কমিটি করেছিলাম। পরবর্তীতে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ কমিটি আমরা গঠন করতে যাচ্ছি। আমার হাতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা। তো পূর্ণাঙ্গ কমিটিতে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রত্যেকটি মন্ত্রণালয় থেকে, প্রত্যেকটি দপ্তর থেকে যেন প্রতিনিধি রাখা হবে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমরা যাদেরকে অন্তর্ভুক্ত করে পেরেছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যাদেরকে আমরা এখন পর্যন্ত সংযুক্ত করতে পারিনি তাদেরকে অনুরোধ করবো, আপনারা বাংলাদেশের যে যে প্রতিষ্ঠানে কর্মরত আছে আপনাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে যে আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা সর্ববৃহৎ সংগঠন হিসেবে এই ঐক্য পরিষদ গঠন করতে চাই এবং একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এখানে হয়তো সভাপতি, সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক অথবা অন্যান্য পদে নেতৃবৃন্দ থাকবেন, কিন্তু আমাদের গঠনতন্ত্র থাকবে যে আমরা কেউ ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবো না। আমরা ক্ষমতা বিকেন্দ্র করে চাই, আমরা ক্ষমতা কুক্ষিগত করে রাখার পক্ষে না। অতএব বাংলাদেশের সকল কর্মচারী আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যারা আছেন আপনারা প্রত্যেকেই মনে করবেন এই আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ এটা আপনার সংগঠন। এই সংগঠন আপনার দুঃখ দুর্দশা শোনার জন্য সর্বোচ্চভাবেই আপনার প্রস্তুত আছে। আপনাদের যে কোনো সমস্যা আপনারা আমাদের সাথে আলোচনা করবেন, আমাদের কাছে আসবেন। আমাদের এই কর্মচারী ঐক্য পরিষদের আজকে অফিস আপনার উদ্বোধন করা হয়েছে, আপনারা দেখেছেন। আমাদের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে মানুষকে সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছে আমাদের সকলের প্রিয় মাহবুবুর রহমান আলী, আমাদের ইসমাইল ভাই অ্যাডভোকেট, উনি কিন্তু সর্বোচ্চভাবেই আমাদের সাথে ছিল, আছে এবং আগামী দিনে থাকবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মাদার ভাই আসার কথা ছিলেন, উনি ব্যস্ততার কারণে আসতে পারেননি। উনি বলেছেন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং যতদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রামে থাকবো আমাদের আন্দোলন সংগ্রামের সাথে উনি একত্র ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন আমাদের আজকে অভিযোগ প্রদান করার জন্য এসেছিলেন ঢাকা মহানগর উত্তরের সম্মানিত শ্রমিক দলের সভাপতি জনাব জুলফিকার মতিন ভাই, উনি আমাদের পেট্রো বাংলা ফেডারেশনের সভাপতি। উনিও কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে শ্রমিক আন্দোলনে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা যদি তাকে ডাকে উনি আমাদের সাথে এসে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। আমরা বলতে চাই আমরা ধর্ম নির্বিশেষে ধর্মদের ঊর্ধ্বে থেকে আমরা এই সংগঠনটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাতে চাই, যে প্ল্যাটফর্ম থেকে আমরা বাংলাদেশের প্রত্যেকটি সংঘ, প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে সকল ভাই বোনেরা আছেন আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যারা আছেন তাদের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বাত্মকভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন বিগত দিনে আমরা এই রাজপথের আন্দোলনে
ঐক্য পরিষদের ব্যানার যারা আজকে যে মুখগুলো কাজ করছে তারা কিন্তু নিরন্তর ভাবে কাজ করে সেই সকল প্রোগ্রামকে কিন্তু সফল করেছে। আপনারা জানেন আজকে যারা 22 তারিখে আন্দোলন আহত হয়েছে তাদের অধিকাংশ কিন্তু এই ঐক্য পরিষদের ব্যানারে কাজ করে। আপনারা দেখেন আজকে যে নারীগুলো আপনার সামাজিক ভূমিকা পালন করে তারা কিন্তু আজকে ঐক্য পরিষদের ব্যানারে কাজ করছে। আজকে যারা যে সকল ভাই সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে তারা কিন্তু ঐক্য পরিষদের ব্যানারে কাজ করছে। অতএব আমরা বলতে চাই এই ঐক্য পরিষদ মানুষের আস্থার জায়গায় কিন্তু অলরেডি পৌঁছেছে। আপনাদের জানাতে চাই ইতিমধ্যে এই ঐক্য পরিষদের ব্যানারে কাজ করে নারায়ণগঞ্জের কিন্তু 3টা বোনকে আমরা চাকরিতে পুনর্বহাল করতে পেরেছি করবো এবং আগামী 15 দিনের মধ্যে আরো 10 জন যারা চাকরিরত আছে তাদেরকে ইনশাল্লাহ এই ঐক্য পরিষদ তাদের চাকরি পুনর্বহালের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন। ইনশাল্লাহ তাদের চাকরি পুনর্বহাল করতে আমরা সমর্থ। এখানে যারা চাকরিরত আছে আমাদের মুগদা মেডিকেল কলেজ হসপিটালে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের সাথে আছে সকল শ্রমজীবী মানুষের অহংকার, সকল শ্রমজীবী মানুষের আস্থা ভরসার প্রতীক আমাদের মাহবুব ইসমাইল ভাই, আমাদের জুলফিকার মতিন ভাই, আমাদের মাদার ভাই থেকে শুরু করে আমাদের অনেক শ্রমিক নেতৃবৃন্দ তারা কিন্তু আমাদের আশ্বস্ত করেছেন যেখানে অনিয়ম দুর্নীতি হবে, যেখানে চাকরিচ্যুত করা হবে সেখানে কিন্তু তারা ফিজিক্যালি মুভ করবেন এবং আপনাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হলে অবশ্যই আপনাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। তার জন্য এই ঐক্য পরিষদ কাজ করবে। আপনারা দেখে দেখবেন আমরা সংস্কার কমিশন থেকে শুরু করে শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে আমরা যে জায়গায় গেলে আপনাদের দাবি আদায় হবে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা যাচ্ছি এবং আমাদের আলোচনা অব্যাহত রাখছি, আমাদের দাবির সবকে যুক্তি উপস্থাপন করছি, আমাদের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি পরিষদের সাথে একটা মেসেজ দিতে চাই বাংলাদেশের প্রত্যেকটি দপ্তরে এবং পরিদপ্তরে অধিদপ্তরে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমরা একটা মেসেজ দিতে চাই এই সংগঠন এই কর্মচারী ঐক্য পরিষদ এটা আমাদের সাথে সংগঠন, এটা সারা বাংলাদেশের প্রত্যেক মানুষের ভুক্তভোগী মানুষের সংগঠন। এই সংগঠনের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আপনার যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের এই সংগঠনের দ্বারস্থ হতে পারবেন। এই সংগঠন বিনা পারিশ্রমিকে অর্থাৎ কোন রকম কোন আর্থিক লেনদেনের সাথে এই সংগঠনে কেউ সম্পৃক্ত থাকবে না, এটা আমি আপনাদেরকে বলতে চাই। আরো বলতে চাই এই সংগঠনের ব্যাপারে যদি কেউ অনৈতিক ভাবে কোনো আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত থাকে তাহলে তাকে আমরা সঙ্গে সঙ্গে আমাদের সংগঠন থেকে বহিষ্কার করবো এবং তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আজকে আমাদের এই ঐক্য পরিষদের ব্যানার থেকে ঘোষণা দিতে চাই আমাদের যে সকল নেতৃবৃন্দ ঐক্য পরিষদের ব্যানারে আছে আমরা শুধুমাত্র ঐক্য পরিষদের ব্যানারে কাজ করতে চাই এবং ঐক্য পরিষদের ব্যানারে কাজ করে সকল মানুষের দাবি আদায় করতে চাই। কিন্তু একটি মেসেজ পরিষ্কার ভাবে দিতে চাই আমরা আমাদের সংগঠনকে সুসংগঠিত যেভাবে আমরা পরিচালনা করবো, কিন্তু যদি কোন সংগঠন রাজপথে এই আবশ্যক দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক ভাই বোনদের দাবি আদায়ের জন্য কোন আন্দোলন সংগ্রাম করে কোন আন্দোলন সংগ্রাম দিয়ে যদি রাজপথে থাকে আমাদের সংগঠন অবশ্যই তাদের সাথে একত্রতা ঘোষণা করে রাজপথে থাকবে। আমি বলতে চাই আজকে আমাদের ইফতার মাহফিল দোয়ার আয়োজন এবং অফিস উদ্বোধন এবং কমিটির সার্কুলেশন আমি কিন্তু এই প্রোগ্রামে মাহবুব আনিস ভাই অর্থাৎ কর্মচারী কল্যাণ পরিষদের যে সম্মানিত সভাপতি আমি কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছিলাম, ওনাকে দাওয়াত করেছিলাম আজকের প্রোগ্রাম আসার জন্য। উনি হয়তো ব্যস্ততার কারণে আসতে পারেনি, তো যাই হোক উনি যদি আসতে পারতো তাহলে আমরা অত্যন্ত খুশি হতাম। উনি আসতে পারেনি, আশা করবো আগামী দিনে আমাদের যে সকল আন্দোলন সংগ্রাম আমরা যেভাবে একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করছি আগামী দিনে একত্রিত হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করবো। আমাদের মধ্যে কোন রকম কোনো বিভাজন নাই। আমরা এই সংগঠনটি করেছি শুধুমাত্র যেন সারা বাংলাদেশের মানুষকে আমরা ভাগ্য পরিবর্তনের জন্য তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের জন্য কাজ করতে পারি। আপনারা জানেন একটি সংগঠনের অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যদি কোনো আইডেন্টিফিকেশন না থাকে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বিভিন্ন চিঠি আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের ঠিকানা কোথায়, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের একটা গ্যাপ ছিল। তো এই জায়গায় কিন্তু আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। আজকে আমরা একটা সুন্দর অফিস নিতে পেরেছি এবং আপনারা জানেন আমরা কিন্তু একটা রেজিস্ট্রেশন পেয়েছি, যে রেজিস্ট্রেশনকে আমরা ব্যবহার করে এই ভুক্তভোগী সাধারণ মানুষের জন্য আমরা কাজ করতে পারবো। তো আমি অনেক লম্বা করে বক্তব্য দিয়ে ফেললাম। আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যারা আমার কথাগুলো শুনছেন, ভাই আমার কথাগুলো ভাবছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই আমরা কেউই কাউকে ছোট করে কথা বলবো না, কেউ কারো প্রতি কোন হিংসাত্মক মনোভাব পোষণ করবো না এবং কাউকে আমরা শত্রু মনে করবো না, কারো বিরুদ্ধচারণ করবো না। আমরা সকলকে অনুরোধ করবো আপনারা একতাবদ্ধ হয়ে থাকেন। আমাদের দাবি আদায়ের জন্য যদি রাজপথ আন্দোলন করার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আবারও ঘোষণা দিয়ে একত্রিত হয়ে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন সংগ্রাম আমরা ঘোষণা করবো। আমরা একটা কথা শুনে বলতে চাই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জমিনে ঠিকাদার থাকবে ততক্ষণ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। যেদিন আমরা ঠিকাদার মুক্ত করতে পারবো
সেদিনই আমাদের আন্দোলন সংগঠিত আমরা বন্ধ করবো। ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে মনোরথের জন্য সময় হয়ে গেছে। মনোরথ পরিচালনা করবে আমাদের আবু ভাই মনোরথ পরিচালনা করবে। আমার কিছু বলার ঠিক আছে ভাই, খলিল ভাই ঠিক আছে। সবাই একবার দৌড় ছড়ে পড়ি, একবার দৌড় ছড়ে পড়ি। দেশের মানুষের মেসেজটা ঠিক আছে। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়া এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করেন। আল্লাহ, আপনি দেখতেছেন আমরা কত অবহেলিত। আমরা সরকারি প্রতিষ্ঠানে কাজ করার পরেও পারি নাই। চাইলে আপনি আমাদেরকে সরকারি অফিসের অন্তর্ভুক্ত করে দিতে পারেন। আপনার কাছে বিশেষ দয়া করে আমাদেরকে রফিক ভাই এবং আনিস ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ আউটসোর্সিং এবং আউটসোর্সিং কল্যাণ পরিষদ দুই প্রতিষ্ঠানের মাধ্যমে, যেহেতু তারা নেতৃত্ব দিচ্ছে, তাদের মাধ্যমে আমাদের আপনি সফল কামে পৌঁছায় দেন। আল্লাহ